দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। আমাকে জেল বা সাজার ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমি মাথা নত করব না। জনগণের অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি থেকে পিছু হটব না। বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে একজন আপসীন নেত্রী। বেগম খালেদা জিয়া এমন একটি নাম যা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। 1945 সালে 15 আগস্ট দিনাজপুরের এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন বেগম খালেদা জিয়া। কিন্তু এই সাধারণ মেয়ে হয়ে উঠেছেন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তিনি প্রথমে রাজনীতি থেকে অনেক দূরে ছিলেন, কিন্তু ভাগ্যের পরিহাস 1981 সালে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের পরিকল্পনায় এবং দেশের কিছু এজেন্টদের ষড়যন্ত্রে কয়েকজন বিপদগামী সামরিক সদস্যরা বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। তখন এই কঠিন সময়ে বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বভার গ্রহণ করে স্বামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে পদার্পণ করেন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া স্বামীকে হারানোর পর দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আপসীন সংগ্রাম করে গেছেন। আমি যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি। আমাকে জেল বা সাজার ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণমানুষের দল হয়ে ওঠে। বেগম খালেদা জিয়া বহু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, কিন্তু সাহস, আত্মবিশ্বাসের উপর অটুট থেকে গণতন্ত্র এবং জাতীয় স্বার্থে আপসীন থেকেছেন। আজকে গোটা দেশটাই অবরুদ্ধ হয়ে পড়েছে। সরকার বলছে তাকে আমরা বন্দি করি নাই, গেটে তালা। আজকে ভয় তাদের উপরে, তারাই আমার ক্ষতি করতে পারে। তার জীবন কেবল রাজনীতি নয়, এটি একটি সংগ্রামের গল্প। এটি একটি সংগ্রামী মায়ের গল্প, যার প্রতিটা পদক্ষেপে লুকিয়ে আছে দেশপ্রেম, ত্যাগ এবং সাহসের এক একটি অধ্যায়। বাংলাদেশ যখনই সংকটে পড়েছে, তখনই খালেদা জিয়া গণতন্ত্র এবং স্বাধীনতার প্রতীক হয়ে এসেছেন। তার জীবনের এই অধ্যায় দেশপ্রেম, সাহস এবং আদর্শের পথে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। দর্শক, বেগম খালেদা জিয়ার মতো এমন আপসীন প্রধানমন্ত্রী আর বাঙালি জাতি পাবে কিনা, এবং প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া কেমন ছিলেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক উজ্জ্বল নাম বেগম খালেদা জিয়া। 1945 সালে 15 আগস্ট দিনাজপুর জেলার মুদিপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। ছোটবেলা থেকে খালেদা খানম পুতুল নামে পরিচিত ছিলেন খালেদা জিয়া। 3 বোন এবং 2 ভাইয়ের মধ্যে বেগম খালেদা জিয়া ছিলেন তৃতীয়। বেগম খালেদা জিয়া 5 বছর বয়সে দিনাজপুর মিশন স্কুলে ভর্তি হন। এরপর তিনি দিনাজপুর সরকারি গার্লস স্কুল থেকে 1960 সালে মাধ্যমিক পাশ করেন। সেই বছর বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জিয়াউর রহমান তখন পাকিস্তানি সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন ছিলেন। ডিএফআই এর কর্মকর্তা হিসেবে তখন দিনাজপুরে কর্মরত ছিলেন মেজর জিয়াউর রহমান। বিবাহের পর থেকে বেগম খালেদা জিয়া তার নামের পাশে জিয়া শব্দটি ব্যবহার করতে শুরু করেন। 1965 সালে জিয়াউর রহমান প্রশিক্ষণের জন্য পশ্চিম পাকিস্তানের করাচিতে অবস্থিত পাকিস্তানি মিলিটারি একাডেমিতে গেলে সঙ্গে খালেদা জিয়াও সেখানে চলে যান। 1969 সালে মার্চ মাস পর্যন্ত তিনি করাচিতে স্বামীর সঙ্গে সেখানে ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আগে জিয়াউর রহমান 1969 সালে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সহ-অধিনায়ক হিসেবে বদলি হলে খালেদা জিয়া ঢাকা চলে আসেন। কিছুদিন গাজীপুরের জয়দেবপুরে থাকার পর জিয়াউর রহমান চট্টগ্রামে বদলি হওয়ার কারণে চট্টগ্রামের 16 শহরে চলে যান বেগম খালেদা জিয়া। মুক্তিযুদ্ধের শুরুতে খালেদা জিয়া কিছুদিন আত্মগোপনে থাকার পর 16 মে নৌপথে ঢাকা চলে আসেন বড় বোন খুশি জাহানের বাসায়। 17 জুন পর্যন্ত বড় বোনের বাসায় থাকেন বেগম খালেদা জিয়া। এরপর 1971 সালের 15 ডিসেম্বর পর্যন্ত তিনি ঢাকার ক্যান্টনমেন্টে পাকিস্তানি সেনাবাহিনীর মেজর জেনারেল জামশেদের অধীনে বন্দী ছিলেন। 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলে বেগম খালেদা জিয়া মুক্তি পান। এরপর রাজনীতিতে আসার আগ মুহূর্ত পর্যন্ত বেগম খালেদা জিয়া একজন সাধারণ গৃহবধূ ছিলেন। মূলত তার 2 পুত্র তারেক রহমান এবং আরাফাত রহমান কুকুকে লালন পালন এবং ঘরের কাজ নিয়ে ব্যস্ত থাকতেন খালেদা জিয়া। মেজর জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি থাকাকালীন সময়েও রাজনীতিতে বেগম খালেদা জিয়ার তেমন উপস্থিতি ছিল না। 1981 সালে 30 মে একটি সামরিক অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয়, তখনও বেগম খালেদা জিয়া ছিলেন নিতান্তই একজন গৃহবধূ। 2 সন্তানকে নিয়ে তখন ঢাকা সেনানিবাসে অবস্থান করছিলেন বেগম খালেদা জিয়া। রাজনৈতিক দল হিসেবে বিএনপিও তখন বিপর্যয় এবং দিশাহারা হয়ে পড়ে। জিয়াউর রহমানের অবর্তমানে দলের হাল কে ধরবে সেটা নিয়ে নানান আলোচনা চলতে থাকে। এমত অবস্থায় দলের ভাইস চেয়ারম্যান বিচারপতি আব্দুস সাত্তার অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। তখন আব্দুস সাত্তারের বয়স আনুমানিক 78 বছর ছিল। তখনকার রাজনীতিতে আব্দুস সাত্তার একজন বৃদ্ধ এবং দুর্বল চিত্রের ব্যক্তিত্বের অধিকারী ছিলেন।
তৎকালীন সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আব্দুস সাত্তারকে পছন্দ করতেন, কারণ তারা জানতেন আব্দুস সাত্তার রাজনৈতিকভাবে দক্ষ নয় এবং শারীরিকভাবেও দুর্বল। তখন দলের একটি অংশ চেয়েছিল কাউন্সিলিংয়ের মাধ্যমে দলের নেতৃত্ব কাঠামো ঠিক করা হোক, কিন্তু অপর একটি অংশ যারা রাষ্ট্রপতি আব্দুস সাত্তারের সরকারের পক্ষে ছিলেন তারা সেটি বিরোধিতা করেন। প্রয়াত বিএনপি নেতা মওদুদ আহমেদ এই চলমান ইতিহাসে জীবনের কিছু সময় কিছু কথা বইতে লিখেছেন, সামরিক এবং শাসনচক্রের জন্য সবচাইতে বড় ভয় ছিল খালেদা জিয়াকে নিয়ে, কারণ প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার জন্য খালেদা জিয়াই সেই সময় সবচেয়ে বড় শক্তিশালী ব্যক্তি হতে পারতেন। কিন্তু তড়িঘড়ি করে প্রেসিডেন্ট পদের জন্য আব্দুস সাত্তারকে মনোনয়ন চূড়ান্ত করা হয়। তৎকালীন সেনাপ্রধান জেনারেল এইচ.এম. এরশাদ চেয়েছিলেন আব্দুস সাত্তার প্রেসিডেন্ট হোক। বিষয়টি নিয়ে তখনকার বিএনপিতেও মতভেদ দেখা দেয়, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত সেনাপ্রধান এরশাদের ইচ্ছে অনুযায়ী আব্দুস সাত্তারকে প্রেসিডেন্ট করা হয়েছে। মওদুদ আহমেদ লিখেছেন, বেগম খালেদা জিয়া যদি প্রতিদ্বন্দ্বী হতে চাইতেন তাহলে অন্য কারো প্রার্থী হওয়ার তখন আর কোনো প্রশ্নই উঠত না। জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তখন খালেদা জিয়াকে প্রকাশ্যে খুব একটা দেখা যেত না। খালেদা জিয়া যখন রাজনীতিতে আসেন সেটা অনেকের কাছে চমক দেখিয়েছে। জিয়াউর রহমান ক্ষমতাসীন হলো তখন লাজুক গৃহবধূ রূপে দুই ছেলে তারেক রহমান এবং আরাফাত রহমান কুকুকে নিয়ে সংসারের কাজে ব্যস্ত ছিলেন বেগম খালেদা জিয়া। তারপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন স্তরে নেতাকর্মীদের আহ্বানে রাজনীতিতে আসেন বেগম খালেদা জিয়া। 1982 সালে 24 মার্চ সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এরশাদ বিচারপতি আব্দুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করেন। এই সময় বেগম খালেদা জিয়া কঠোর বিরোধিতা করেন। এদিকে 1983 সালে মার্চ মাসে বেগম খালেদা জিয়া বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান হন। তারপর 1 এপ্রিল দলের বর্ধিত সভায় প্রথম বক্তৃতা দেন বেগম খালেদা জিয়া। বিচারপতি আব্দুস সাত্তার অসুস্থ হয়ে পড়লে বেগম খালেদা জিয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। 1984 সালের 10 মে বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তার নেতৃত্বেই মূলত বিএনপির পুনর্বিকাশ ঘটে। 1984 সাল থেকে স্বামীর তৈরি করা রাজনৈতিক দলটিকে আগলে রেখে নানান অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন বেগম খালেদা জিয়া, স্বৈরাচার এরশাদ, 11 তত্ত্বাবধায়ক সরকার, সর্বশেষ শেখ হাসিনা। যারাই ক্ষমতায় এসেছে প্রত্যেকে বেগম খালেদা জিয়ার উপর জুলুম নির্যাতন চালিয়েছে। দরজা ভেঙে, আমার বেডরুমে দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনিং হিচড়ে তারা বের করেছে। সেই অবস্থা করেছে, সারাদিন আমি মানুষটা কিছু খেতে পর্যন্ত পারিনি। আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি। তবে গত 5 আগস্ট শেখ হাসিনা পতনের পর বাংলাদেশের রাজনীতির নয়নমণি হয়ে উঠেছিলেন বেগম খালেদা জিয়া, কিন্তু জালিমদের জুলুম আর বার্ধক্যজনিত কারণে শারীরিকভাবে ক্রমেই দুর্বল হয়ে পড়েন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির এক নক্ষত্র ছিলেন। এমন রাজনৈতিক নেতা আর জন্ম নেবে কিনা তার সন্দেহ রয়েছে। দর্শক, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে কেমন ছিলেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।